হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনয়নস ক্লাসরুম। আজকের এই ভিডিওতে আমি এসএলএসটি পিটি এক্সামের কথা মাথায় রেখে তোমাদের জন্য 10 নম্বর মক টেস্ট নিয়ে আসছি। এর আগে আমরা যে 9টা মক টেস্ট নিয়েছি সেই 9টি মক টেস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেই কোনো মক টেস্ট যদি না দিয়ে থাকো ডেফিনেটলি মক টেস্টগুলো দিয়ে দেবে। আজকের মক টেস্টটা স্পেশালি এরর কারেকশনের উপরে, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ভার্বের উপরে যে সমস্ত এরর কারেকশন হয় মূলত সেখান থেকেই প্রশ্ন নিয়ে আজকের মক টেস্টটা সাজানো হয়েছে। তোমরা চেষ্টা করো প্রত্যেকটি প্রশ্ন ভেবে করার। প্রয়োজনে ভিডিওটাকে পজ করে নেবে, পজ করে প্রশ্নটা বলার পর ভেবে নেবে, উত্তরটা তুমি নিজে করার চেষ্টা করবে, তারপর ভিডিওটাকে পুনরায় চালিয়ে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। আজকে প্রথম প্রশ্ন, ফাইন্ড আউট দ্য এরর পার্ট। 4টে পার্টে সেন্টেন্সটাকে ভাগ করা আছে, তোমাদের খুঁজতে হবে কোন পার্টটাতে ভুল আছে। I am opposed to the plan of action not because it is wrong but that it seems totally impracticable. এটা আমাদের প্রথম প্রশ্ন। I am opposed to the plan of action not because it is wrong but that it seems totally impracticable. একটু বিষয়টাকে ভেবে নিয়ে আমরা দেখে নিই। বলছে আমি এই প্ল্যান অফ অ্যাকশনটার বিরুদ্ধে, আই এম অপোজড। কেন? বলছে কারণ এটা নয়, নট বিকজ ইট ইজ রং, তাহলে কারণ কি? বাট বিকজ ইট সিমস টোটালি ইমপ্র্যাকটিকেবল। আমাদের দ্যাট হবে না, এখানে হবে বিকজ। বাট বিকজ, আগে বলা আছে নট বিকজ, এটা কারণ নয়, এটা ভুল তার জন্য নয়, বরং কি মনে হচ্ছে এটা টোটালি ইমপ্র্যাকটিকেবল, এটা বাস্তবসম্মত নয়, সেই কারণে আমি এর বিরুদ্ধে। তাহলে এখানে দ্যাটের পরিবর্তে আমরা বসাবো বিকজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য এরর। আচ্ছা, একটা কথা বলে দিই, তোমরা এই যে মক টেস্ট আমি নিচ্ছি তার পিডিএফ ফাইল আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা টেলিগ্রামে সুনয়নস ক্লাসরুম লিখে সার্চ করলেও আমার চ্যানেলটি পেয়ে যাবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 দেওয়া আছে, হি ইউজড রাদার হার্শ ওয়ার্ডস ইন ডিনাউন্সিং হার বাট হি মাস্ট হ্যাভ হ্যাড সাম ভেরি স্ট্রং রিজনস টু ডু সো। বলছে তাকে নিন্দে করেছিল, সে অনেক হার্শ ওয়ার্ডস ইউজ করেছিল ডিনাউন্স করার জন্য। হি ইউজড রাদার হার্শ ওয়ার্ডস ইন ডিনাউন্সিং হার, কিন্তু এটা শুধু শুধু করেনি সে। হি মাস্ট হ্যাভ হ্যাড সাম ভেরি স্ট্রং রিজনস টু ডু সো। এবারে বলছে এমনটা করার জন্য তার যথেষ্ট কারণ ছিল, যথেষ্ট স্ট্রং কারণ ছিল, শক্ত গ্রাউন্ড ছিল। কি ভুল আছে মাথায় রাখবে, স্ট্রং রিজনস, রিজনসের পরে, রিজনের পরে আমরা ফর বসাবো। রিজনস ফর, আর রিজনের পরে যদি ফর বসাই তারপরে আমরা ভার্ব প্লাস আইএনজি করবো। ভার্ব প্লাস আইএনজি মানে ফর ডুইং সো। টু ডু সো হবে না, টু ডু সো অর্থাৎ ইনফিনিটিভ হবে না, তার পরিবর্তে আমরা বসাবো কি না ফর ডুইং সো, ফর ডুইং সো। অপশন ডিতে ভুল ছিল। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনে তাহলে আমরা অপশন সিতে ভুল পেয়েছি, অপশন সি তারপর ডি। নেক্সট কোয়েশ্চেন, ইফ আই ওয়াজ গড আই উড এলিমিনেট অল সাফারিংস ফাইন্ড দ্য এরর পার্ট। কোন পার্টটিতে ভুল আছে? আমি যদি ঈশ্বর হতাম আমি সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দিতাম, আই উড এলিমিনেট অল সাফারিংস। কোন পার্টটিতে ভুল আছে? এটা খুব সহজ প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। আমি যদি এই হতাম সেই হতাম, যেটা হওয়ার ক্ষমতা নেই আমার, যেটা হওয়ার সম্ভাবনা নেই, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমি কল্পনা করছি যেটা জীবনেও বাস্তব হবে না, আমি ঈশ্বর হতে কখনোই পারবো না। ইফ আই ওয়ের দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আই উড এলিমিনেট অল সাফারিংস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের সমস্ত কষ্ট দুঃখ আমি নির্মূল করতাম যদি আমি প্রেসিডেন্ট হতাম, কিন্তু আমি প্রেসিডেন্ট হতে পারছি না। কি বললাম? ইফ আই ওয়ের দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেইভাবে ইফ আই ওয়ের গড, আমি ওয়াজ বসাবো না, ওয়াজের পরিবর্তে ওয়ের বসাবো। এই সিচুয়েশনে আমরা আইয়ের পর, হি এর পর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ওয়াজের পরিবর্তে ওয়ের বসাই, যেটাকে বলা হয় ইংরেজিতে সাবজাংটিভ মুড। তো সাবজাংটিভ মুড নিয়ে পরে কোনো সময় ক্লাস নিয়ে নেব, আপাতত তোমরা এইগুলো মনে রাখবে। ইফ আই ওয়ের এ বার্ড, ইফ আই ওয়ের এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, আই উড ফ্লাই টু লন্ডন, আমি লন্ডনে উড়ে যেতাম, সেটা লিখছি না। সেইভাবে ইফ আই ওয়ের দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইফ আই ওয়ের দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, হতে পারছি না আমি, তবুও ভাবছি হলে এই করতাম, এটাকে বলবো সাবজাংটিভ মুড। সেখানে আমরা আইয়ের পরে ওয়ের বসাবো, ওয়াজ নয়। এটা খুব ইম্পর্টেন্ট টাইপ, এটা তোমার মাথায় রাখবে, কোনোভাবেই যেন ভুল না হয়, কোনোভাবেই যেন ভুল না হয়। তো কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের অপশন এতে ভুল ছিল, ফাইন্ড দ্য এরর পার্ট। নেক্সট কোয়েশ্চেন, ইট ইজ আনডিনায়েবলি ট্রু দ্যাট মেনি অফ আস felt that the whole building is vibrating. Many of us felt that the whole building is vibrating. কোন পার্টটাতে ভুল আছে? কেয়ারফুলি একটু সেন্টেন্সটাকে পড়বে, তাহলে ভুলটা পেয়ে যাবে। আমি একটা হিন্ট দিচ্ছি, এখানে তোমাদেরকে দেখতে হবে টেন্সটা ঠিক আছে কিনা। টেন্স ঠিক আছে কিনা, এই বাক্যের টেন্সটা ফলো করো।
ইট ইজ আনডিনায়েবলি ট্রু দ্যাট মেনি অফ আস ফেল্ট দ্যাট দ্য হোল বিল্ডিং ইজ ভাইব্রেটিং। তাহলে যখন ভূমিকম্পটা এসেছিল এটা আনডিনায়েবলি ট্রু, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের মধ্যে অনেকেই এটা ফিল করেছিল অতীতকাল। মেনি অফ আস ফেল্ট, তার মানে ভাইব্রেশনটা তখন অতীতে হচ্ছিল। দ্য হোল বিল্ডিং ইজ ভাইব্রেটিং হবে না, ইজের পরিবর্তে আমি কি বলবো না ওয়াজ ভাইব্রেটিং। আশা করি কোনো সমস্যা নেই তোমাদের এটাতে। অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, দ্য অ্যালার্ম রিপোর্ট অফ অ্যান আর্থকোয়েক ফ্রাইটেন্ড এভরিওয়ান ইন দ্যাট ডিজাস্টার প্রোন ভিলেজ। একটা ভিলেজ আছে যেখানে প্রায়ই ডিজাস্টার হয়, হামেশাই ডিজাস্টার হয়, সেটাকেই বলছে ডিজাস্টার প্রোন। তো একটা অ্যালার্ম রিপোর্ট অফ অ্যান আর্থকোয়েক ফ্রাইটেন্ড এভরিওয়ান ইন দ্যাট ডিজাস্টার প্রোন ভিলেজ। ওই যে ডিজাস্টার প্রোন ভিলেজটা আছে সেখানে প্রত্যেকটা লোককে ভয় পাইয়ে দিয়েছিল। কি, কোন জিনিসটা ভয় পাইয়ে দিয়েছিল না দ্য অ্যালার্ম রিপোর্ট অফ অ্যান আর্থকোয়েক। আর্থকোয়েকের রিপোর্টটা নিজে অ্যালার্ম হয়েছিল না লোককে অ্যালার্ম করবে, লোককে সতর্ক করে দেবে, তাই না? সেই জায়গাতে আমরা অ্যাডজেক্টিভটা অ্যালার্ম বলবো না। আমি যদি বলি অ্যালার্ম রিপোর্ট, তার মানে রিপোর্টটা অ্যালার্ম হয়ে যাচ্ছে না, রিপোর্ট অ্যালার্ম নয়, রিপোর্ট আমাদেরকে ওই জায়গার লোকজনকে অ্যালার্ম করবে। দ্য অ্যালার্মিং রিপোর্ট, দ্য অ্যালার্মিং রিপোর্ট অফ অ্যান আর্থকোয়েক ফ্রাইটেন্ড এভরিওয়ান ইন দ্যাট ডিজাস্টার প্রোন ভিলেজ। অপশন এতে ভুল ছিল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, instead of his busy and hard life he still retains freshness and robustness. Instead of his busy and hard life, instead of মানে কোনো কিছুর পরিবর্তে, কিন্তু আমি কি এখানে পরিবর্তে সেন্সটা ইউজ করার চেষ্টা করছি যে তোমার পরিবর্তে আমি ওকে ভালোবাসি, ইনস্টিড অফ ইউ আই লাভ হিম, এরকম বলছি কি না। ইনস্টিড অফ হিজ বিজি অ্যান্ড হার্ড লাইফ হি স্টিল রিটেন্স ফ্রেশনেস অ্যান্ড রোবাস্টনেস। সে তার বিজি এবং হার্ড লাইফের পরিবর্তে ফ্রেশনেস বজায় রেখেছে, নাকি একটা বিজি এবং হার্ড লাইফ সত্ত্বেও সে একটা ফ্রেশনেস, একটা রবাস্টনেস সে ধরে রেখেছে, রিটেন করে রেখেছে? ডেফিনেটলি সত্ত্বেও, অর্থাৎ ইনস্পাইট অফ হিজ বিজি অ্যান্ড হার্ড লাইফ হি স্টিল রিটেন্স ফ্রেশনেস অ্যান্ড রবাস্টনেস। ইনস্টিড অফ হবে না, তার পরিবর্তে আমি কি করব না ইনস্পাইট অফ হিজ বিজি অ্যান্ড হার্ড লাইফ হি স্টিল রিটেন্স ফ্রেশনেস অ্যান্ড রোবাস্টনেস। মাথায় থাকবে আমি এখানে যে অর্থটা ক্যারি করছি সেটা হচ্ছে সত্ত্বেও। যদি ইনস্টিড অফ বলতাম তাহলে সেটা পরিবর্তে বোঝাতো, এখানে পরিবর্তের কোনো সেন্স নেই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, ফাইন্ড দ্য এরর, নিদার দ্য সাইজ নট দ্য কালার অফ দ্য গ্লাভস ওয়ার রাইট। খুব সহজ ভুল একটা, পরীক্ষাতে বারবার আসে, নিদার দ্য সাইজ নট দ্য কালার অফ দ্য গ্লাভস ওয়ার রাইট। কোন পার্টটাতে ভুল আছে? প্রত্যেকটি টাইপ আমি আবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খাতায় নোট ডাউন করবে, পিডিএফ তোমরা পরে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। কিন্তু যতগুলো টাইপ আজকে আমি দিয়েছি প্রত্যেকটিকে মাথার মধ্যে রাখার চেষ্টা করবে, পরীক্ষায় এই ধরনের প্রশ্নই আসবে। নিদার দ্য সাইজ নট দ্য কালার অফ দ্য গ্লাভস, না সাইজটা না কালারটা কোনোটাই ঠিক ছিল না। যখনই এইভাবে নিদার বা ইদার ইউজ করব তোমায় মাথায় রাখতে হবে সাবজেক্টকে আমি সিঙ্গুলার ধরবো, তখন সাবজেক্ট কি হয়ে যায়, সাবজেক্ট হয়ে যায় সিঙ্গুলার। তো সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তার ভার্বটাও হবে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব কেমন হবে, ভার্ব হবে সিঙ্গুলার। এখন সিঙ্গুলার ভার্ব মানে কি, সিঙ্গুলার ভার্ব মানে আমি ওয়ের বসাবো না ওয়াজ বসাবো? ডেফিনেটলি আমি এখানে ওয়াজ বসাবো। কারণ কি, সিঙ্গুলার ভার্ব মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের যে ফর্মটা যায় সেটাকেই বলা হয় সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে ওয়েরের পরিবর্তে আমি বসাবো কি না ওয়াজ। নেক্সট কোয়েশ্চেন, until I do not inform my teacher I shall not go out of the school. Until I do not inform my teacher I shall not go out of the school. আমার টিচারকে ইনফর্ম না করা পর্যন্ত আমি স্কুলের বাইরে যাব না। Until I do not inform my teacher I shall not go out of the school. আমার টিচারকে ইনফর্ম না করা পর্যন্ত আমি স্কুলের বাইরে যাব না। মাথায় রাখবে আনটিল বা আনলেস, আনটিল হোক বা আনলেস হোক এদের মধ্যে একটা নট ঢুকে আছে, এর মধ্যে না শব্দটা ঢুকে আছে। আনটিল মানেই না পর্যন্ত, মানে কোনো কিছু কোনো সময় না পর্যন্ত, বোঝা গেল, নাটা ঢুকে আছে এর মধ্যে। আনটিল এটা একটা এল হবে, আনটিল আই ডু নট হবে না। তাহলে যখন আমি আনটিলের মধ্যে অলরেডি নটটা পেয়ে গেছি তাহলে আমি আর ডু নট এই নাবাচক অংশটুকুকে ইউজ করব না, আনটিল নিজেই নাবাচক। সেন্টেন্সটা কী হবে, আনটিল আই ইনফর্ম মাই টিচার আই শ্যাল নট গো
গো আউট অফ দ্য স্কুল। এখানে নটে কোনো ভুল নেই, কারণ এটা অন্য একটা পার্ট। আমি স্কুলের বাইরে যাব না, সেখানে নটটা হবে, বাট আমি আনটিলের সাথে এখানে ডু নট যোগ করব না। যেমন ধরো, তুমি যদি আমার কাছে না আসো, আমি তোমার সাথে দেখা করব না। সেন্টেন্সটা যদি এরকম থাকে, আনলেস ইউ ডু নট কাম হিয়ার, আনলেস ইউ ডু নট কাম হিয়ার, আই শ্যাল নট মিট ইউ, আই শ্যাল নট মিট ইউ। এই বাক্যে একই ভুল আছে। আনলেস মানেই হচ্ছে যদি না, আনলেস কথাটার মানেই হচ্ছে যদি না, তাহলে আমি আর কেন এখানে ডু এর পরে ডু নট বসাবো? কোনো প্রয়োজন নেই। আনলেস ইউ কাম হিয়ার আই শ্যাল নট মিট ইউ, বোঝা গেল? এই ডু নটটা হবে না, সেই একইভাবে আনটিলের সাথে আমি ডু নট ইউজ করছি না। নেক্সট কোয়েশ্চেন, ইট ইজ ইন 1992 when we first met in the USA। এটা ছিল কখন না? প্রথম 1992-তে ছিল, যখন আমরা প্রথমবারের জন্য ইউএসএতে সাক্ষাৎ করেছিলাম। ইট ইজ ইন 1992 when we first met in the USA। কোন পার্টটাতে ভুল আছে? খুব সহজ প্রশ্ন, সময় নষ্ট করবো না। অতীতকালের গল্প বলছি, এটা হয় 1992 নয়, এটা 1992-তে ছিল। তো ইট ওয়াজ ইন 1992, ইট ওয়াজ ইন 1992 when we first met in the USA। Question number 10, find the error part। Sometimes the ministers behave as if they are ministers of all time। মাঝে মধ্যে মিনিস্টাররা এমনভাবে বিহেভ করেন যেন তারা চিরকালের জন্য মিনিস্টার। Sometimes the ministers behave as if they are ministers of all time। বোঝো, এখানেও কিন্তু সেই যে সাবজাংটিভ মুডের ধারণা তোমাদের দিলাম, একজন যে কেউ মিনিস্টার পদে নির্বাচিত হচ্ছেন, তিনি কি চিরকালের জন্য মিনিস্টার, নাকি একটা নির্দিষ্ট টার্মের জন্য মিনিস্টার? সে 5 বছর হোক, 10 বছর হোক, যাই হোক না কেন, আজীবনের জন্য তো নয়। কিন্তু তারা বিহেভ করছেন এমনভাবে যেন তারা সর্বকালের জন্য মিনিস্টার। তো এই যে একটা কনসেপ্ট, আমি যেটা হাইপোথেটিক্যাল কনসেপ্টকে আমি রিয়েলিটি ভাবার চেষ্টা করছি, অথচ সেটা রিয়েল নয়, সেই জায়গাতে সাবজাংটিভ মুড ইউজ করব। তো অ্যাজ ইফ দে আর মিনিস্টার্স অফ অল টাইম হবে না, অ্যাজ ইফ দে ওয়ের মিনিস্টার্স অফ অল টাইমস, পাস্ট টেন্স ইউজ করব, দে ওয়ের মিনিস্টার্স অফ অল টাইমস। ক্লিয়ার? তো এটা অ্যাজ ইফের সাথে যায়। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ের আ কিং। সে এমনভাবে বিহেভ করছে যেন সে একজন রাজা। বাংলাতে কোনো অতীতকালের ব্যাপার নেই, বাট সে তো রাজা নয়। আমি একটা সেন্টেন্স বলছি, হি বিহেভস, সে এমনভাবে বিহেভ করছে, করে কীরকম? হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ এ কিং। এখানে আমি হি ইজ এ কিং বলবো না, হি ওয়াজ এ কিং বলবো না, আমি বলবো হি ওয়ের এ কিং। কারণ সে বিহেভটা করছে ঠিকই, বাট সে কিং নয়। সে ওরকম বিহেভ করার চেষ্টা করছে মাত্র, আসলে সে আদৌ তা নয়। ক্লিয়ার? তো অ্যাজ ইফের সাথে আমরা এটা মনে রাখবো। নেক্সট, ফাইন্ড দ্য এরর। ক্রসিং দ্য রোড এ কার অলমোস্ট নকড হিম ডাউন। এই সেন্টেন্সে কোথায় ভুল আছে? না, কোনো ভুল নেই। ক্রসিং দ্য রোড এ কার অলমোস্ট নকড হিম ডাউন। কোন জায়গাতে ভুল আছে? ক্রসিং দ্য রোড এ কার অলমোস্ট নকড হিম ডাউন। ভাবনা চিন্তা করো, সময় নাও, একেবারেই জটিল নয়, কনসেপ্টটা বুঝতে হবে। ধরো আমি বললাম রিচিং কলকাতা, আই ওয়েন্ট টু ভিজিট দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তাহলে রিচিং কলকাতা, কলকাতাটা আমিই পৌঁছালাম, তাই না? আমি বলছি রিচিং কলকাতা, কলকাতা পৌঁছে, রিচিং কলকাতা আই ওয়েন্ট টু ভিজিট ড্যাশ ড্যাশ ড্যাশ, যাই থাক না কেন। তাহলে এই যে রিচিং কলকাতা, এই পৌঁছানোর কাজ কে করছে? আমিই তো করছি, তাই না? এখানে দেখো, ক্রসিং দ্য রোড এ কার অলমোস্ট নকড হিম ডাউন, যদি সেন্টেন্সটাকে এরকম রেখে দিই, তাহলে এই রোড ক্রস করার কাজটা কে করছে? যেন কারটা করছে। কার তো করছে না। সেন্টেন্সটা কি বলছে? যখন সে রাস্তা ক্রস করছিল, তখন একটা কার তাকে প্রায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ক্রস করার কাজটা সে করছিল। তাহলে এখানে যদি নর্মাল যেরকম আছে সেরকম রেখে দিই, তাহলে মনে হবে যেন এই গাড়িটি ক্রস করার কাজ করছে না, গাড়িটা ক্রস করার কাজ করছে না, যার কথা বলছি সে ক্রস করার কাজটা করছে। অর্থাৎ হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য রোড বা হোয়েন হি ওয়াজ ক্রসিং দ্য রোড, আমি এখানে কি করব? হোয়েন বা হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য রোড এ কার অলমোস্ট নকড হিম ডাউন। তাহলে এখানে প্রপার সাবজেক্টকে আমাকে অ্যাড করতে হচ্ছে, তাছাড়া সাবজেক্ট ভুল করে কার হয়ে যাবে তা কিন্তু নয়। আশা করি বিষয়টা বুঝতে পারলে তোমরা। এই সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার আসে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। উই অলওয়েজ কমপ্লেন দ্যাট প্রাইসেস আর টু হাই অ্যান্ড উই ওয়ার নট গেটিং আওয়ার মানিজ ওয়ার্থ।
উই অলওয়েজ কমপ্লেইন দ্যাট প্রাইসেস আর টু হাই অ্যান্ড উই ওয়ার নট গেটিং আওয়ার মানিজ ওয়ার্থ। আমরা প্রায়শই কমপ্লেন করি যে জিনিসপত্রের দাম প্রচুর বেশি, অনেক হাই, এবং আমরা আমাদের মানিজ ওয়ার্থ আমরা তুলতে পারছি না, অর্থাৎ টাকার যথাযথ মূল্য আমরা পাচ্ছি না। 100 টাকা দিচ্ছি, সামান্য জিনিস নিয়ে ঘর ফিরছি, অর্থাৎ যেন 100 টাকার কোনো মূল্যই নেই। উই আর নট গেটিং আওয়ার মানিজ ওয়ার্থ। সঠিক উত্তরটা আমার মুখ দিয়ে বেরিয়েই গেল। উই অলওয়েজ কমপ্লেন, আমরা সর্বদাই এটা কমপ্লেন করি। তাহলে সাধারণ বর্তমানকাল, সিম্পল প্রেজেন্ট টেন্স, উই অলওয়েজ কমপ্লেন দ্যাট প্রাইসেস আর টু হাই অ্যান্ড উই আর নট গেটিং আওয়ার মানিজ ওয়ার্থ। ওয়েরের পরিবর্তে আর হবে, এখানে অতীতকালের কোনো গল্পই নেই, তো সেটা কেন করতে যাব আমি আর বসাবো। আমরা আমাদের টাকার মূল্যটা যেন যথাযথ মূল্য পাচ্ছি না, অতীতকাল নয়, এটা বর্তমানকাল। নেক্সট কোশ্চেন, তাহলে এখানে আমাদের ভুল আছে, এটা এ, এটা বি, এটা সি, অর্থাৎ পার্ট সিতে ভুল আছে, পার্ট সিতে ভুল আছে। নেক্সট কোশ্চেন, হি নট এগ্রিং টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল অ্যাজ প্রপোজড বাই দ্য কমিটি ইজ ব্যাফলিং। সেন্টেন্সটা বুঝতে হবে কোথায় ভুল আছে। এমনিতে এই সেন্টেন্সটি চোখে দেখেই ভুল বোঝা যাবে, অর্থাৎ তোমার চোখটা ওখানে গিয়ে আটকে যাবে, তুমি থমকে যাবে পড়তে গিয়ে। হি নট অ্যাগ্রিং টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল অ্যাজ প্রপোজড বাই দ্য কমিটি ইজ ব্যাফলিং। ব্যাফলিং মানে হতভম্ব করে দেওয়া। কমিটি যে প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবটা তার অ্যাকসেপ্ট না করাটা, সেই প্রস্তাব তার অ্যাকসেপ্ট না করাটা আমাদের কাছে কেমন না, সেটা ব্যাফলিং, হতভম্ব করে দেওয়ার মতো, অবাক করার মতো। তাহলে তার এগ্রি না করা, এগ্রিং টু অ্যাকসেপ্ট, এগ্রিং অর্থাৎ জেরান্ড বসানো আছে। আমরা জানি জেরান্ডের আগে প্রোনাউনের পজেসিভ কেস বসবে। পজেসিভ কেস বসা মানে হি হবে না হিজ হবে, হিজ হবে। ক্লিয়ার? নেক্সট, হার্ডলি, তাহলে অপশন এতে ভুল ছিল, হার্ডলি হ্যাড আই লেফট দ্য হাউস দেন ইট বিগেন টু রেন। হার্ডলি হ্যাড আই লেফট দ্য হাউস দেন ইট বিগেন টু রেন। খুব সহজ প্রশ্ন, সময় নষ্ট করবো না। হার্ডলি দিয়ে যখন সেন্টেন্স শুরু করা থাকে তখন মাঝে আমি দেন বসাবো না, হোয়েন বসাবো, এটা মনে রাখতে হবে। হার্ডলি হ্যাড আই লেফট দ্য হাউস হোয়েন ইট বিগেন টু রেন। হার্ডলি হ্যাড আই লেফট দ্য হাউস হোয়েন ইট বিগেন টু রেন, মানে আমি বাড়ি ছাড়তে না ছাড়তেই বৃষ্টি শুরু হয়েছিল, বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো ভুল আছে কোথায়? দেনের পরিবর্তে হোয়েন বসবে, মানে অপশন সিতে ভুল আছে। কোশ্চেন নাম্বার 15, ফাইন্ড দ্য এরর। মোস্ট অফ আস আর নট অ্যাওয়্যার দ্যাট ইটিং, অ্যাওয়্যারটা এখানে হবে না, মোস্ট অফ আস আর নট অ্যাওয়্যার দ্যাট ইটিং সাম ভ্যারাইটিজ অফ মাশরুম রেজাল্ট ইন ডেথ। খুব সহজ প্রশ্ন, ভাবতে হবে একটু। মোস্ট অফ আস আর নট অ্যাওয়্যার দ্যাট ইটিং সাম ভ্যারাইটিজ অফ মাশরুম রেজাল্ট ইন ডেথ। আমরা বেশিরভাগ লোক জানি না যে মাশরুমের কিছু কিছু ভ্যারাইটি খাওয়াটা আলটিমেটলি মৃত্যুর পরিণতি এনে দেয়। কী ঘটায় না, মৃত্যু ঘটায়, রেজাল্ট ইন ডেথ। তাহলে বুঝবে তুমি, এই যে ক্রিয়াপদটা দেওয়া আছে রেজাল্ট ইন ডেথ, এই রেজাল্ট ভার্বটা সাবজেক্ট কোনটা? এই রেজাল্ট ভার্বের সাবজেক্ট যদি হয় ভ্যারাইটিজ অফ মাশরুম, তাহলে বহুবচন আছে ভ্যারাইটিজ, রেজাল্ট ঠিকই আছে, কিন্তু সাবজেক্ট এই সাম ভ্যারাইটিজ অফ মাশরুম নয়, কিছু মাশরুম খাওয়া, মাশরুমের কিছু প্রজাতি খাওয়া, এই খাওয়াটি হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। দ্যাট ইটিং সাম ভ্যারাইটিজ অফ মাশরুম রেজাল্টস ইন ডেথ, রেজাল্টস ইন ডেথ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে আইএনজি যোগ করে যদি তুমি জেরান্ড তৈরি করো, একটা ক্রিয়াবাচক বিশেষ্য পদ, সেটা সবসময় হবে কি না সিঙ্গুলার। তো সিঙ্গুলার যদি হয়ে থাকে তাহলে ভার্বের শেষে এস বাই এস বসাবো, আমি রেজাল্ট না বলে রেজাল্টস বসাবো। এমনিতে দেখে মনে হতে পারে সাম ভ্যারাইটিজ অফ মাশরুম, এই সাম ভ্যারাইটিজ অফ মাশরুম এটা সাবজেক্ট না, সেটা ভাবলে সাবজেক্টটার ভুল বিচার করা হবে। সাবজেক্ট আছে ইটিং, ইটিং সাম ভ্যারাইটিজ অফ মাশরুম রেজাল্টস ইন ডেথ। কোশ্চেন নাম্বার 16, ফাইন্ড আউট দ্য এরর পার্ট। উই ইরেক্ট মনুমেন্টস ইন দ্য মেমোরি অফ গ্রেট মেন লেস্ট দেয়ার অ্যাচিভমেন্টস মাইট বি ফরগটেন। We erect monuments in the memory of great men lest their achievements might be forgotten. এটা একটা জানার বিষয়, এটা পার্টিকুলার একটা প্রয়োগ তোমাদের শিখতে হবে। অর্থটা এরকম যে আমরা বড় বড় মনুমেন্ট খাড়া করছি, ইরেক্ট করছি ইন দ্য মেমোরি অফ গ্রেট মেন, মহান মানুষের স্মৃতিতে, যাতে করে তাদের অ্যাচিভমেন্টটা আমরা ভুলে না যাই।
লেস্ট দেয়ার অ্যাচিভমেন্টস শুড বি ফরগটেন। লেস্টের সাথে, লেস্ট মানে যাতে করে কোনো কিছু না হয় এটা বোঝানোর জন্য আমি লেস্ট ইউজ করি। তো লেস্ট দেয়ার অ্যাচিভমেন্টস মাইট বি ফরগটেন হবে না, লেস্ট দেয়ার অ্যাচিভমেন্টস শুড বি ফরগটেন। লেস্টের সাথে আমরা শুড ইউজ করি। ক্লিয়ার? উই ইরেক্ট মনুমেন্টস ইন দ্য মেমোরি অফ গ্রেট মেন লেস্ট দেয়ার অ্যাচিভমেন্টস শুড বি ফরগটেন। যেমন আমি বলতে পারি ওয়াক স্লোলি লেস্ট ধীরে ধীরে হাঁটো লেস্ট ইউ শুড ফল ধীরে ধীরে হাঁটো যাতে তুমি পড়ে না যাও। ওয়াক স্লোলি লেস্ট ইউ শুড ফল, তার মানে ধীরে ধীরে হাঁটো যাতে তুমি পড়ে না যাও, মানে ওয়াক স্লোলি সো দ্যাট ইউ ডু নট ফল। এটাকে যদি আমি নাবাচক করতে বলে আমাকে, তাহলে কি করব না, ওয়াক স্লোলি সো দ্যাট ইউ ডোন্ট ফল বা ইউ ডু নট ফল। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, find the error. The issues are complex and has been obscured by other factors. The issues are complex and has been obscured by other factors. খুব সহজ প্রশ্ন এটা। The issues are complex and has been obscured by other factors. ইস্যুটা কীরকম, ইস্যুগুলো কীরকম ছিল? The issues are complex, বেশ জটিল, এবং সেগুলো অবসকিওর হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে অন্যান্য কিছু ফ্যাক্টর দ্বারা। তো ইস্যু যেখানে বহুবচন আছে, আমি হ্যাজ বিন বলবো না, হ্যাভ বিন বলবো, অ্যান্ড হ্যাভ বিন অবসকিওর্ড বাই আদার ফ্যাক্টরস। খুব সহজ প্রশ্ন ছিল। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য এরর। দ্য ফাদার উইথ দ্য সান ওয়াজ মিস্টেরিয়াসলি মিসিং ফ্রম দ্য হাউস। কোন পার্টটাতে ভুল আছে নাকি কোনো ভুল নেই? মাথায় রাখবে, যখন দুটো সাবজেক্টকে আমি উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি যুক্ত করছি, তখন সাবজেক্টটা হবে কি না, সিঙ্গুলার। দ্য ফাদার উইথ দ্য সান ওয়াজ মিস্টেরিয়াসলি মিসিং ফ্রম দ্য হাউস। এই বাক্যে কোনো ভুল নেই। দুটো সাবজেক্ট দেখাচ্ছি ঠিকই, কিন্তু এখানে দুটো সাবজেক্টকে আমি আলাদা করে বহুবচন হিসেবে ভাববো না। প্রথম সাবজেক্টটিকে আমি সাবজেক্ট নেব, ফার্স্ট যে সাবজেক্ট আছে সেটাকেই সাবজেক্ট হিসেবে কাউন্ট করব, এবং সেটা এখানে সিঙ্গুলার আছে। তো ওয়াজ আমার একেবারে সঠিক আছে। যারা ভাবছিল ওয়ের হবে সেটা ভুল, অর্থাৎ এই বাক্যে কোনো ভুল নেই, নো এরর হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন, ইমাজিন এ টাউন হুইচ ল্যাক্স নট অনলি ফেজড গ্রোথ but is burdened with unauthorized colonies. Imagine a town which lacks not only phased growth but is burdened with unauthorized colonies. Imagine a town which lacks not only, কোন পার্টটাতে ভুল আছে? Imagine a town এখানে না, which lacks not only phased growth but is burdened with unauthorized colonies. দেখো, নট অনলি বাট অলসোর ব্যবহারটাকে শিখতে হবে, নট অনলি বাট অলসোর ব্যবহারটাকে শিখে নিতে হবে। বলছে ইম্যাজিন এ টাউন হুইচ ল্যাক্স নট অনলি ফেজড গ্রোথ। আমি যদি ল্যাকের পরে নট অনলি বসিয়ে দিই, তাহলে দুটো জিনিস ল্যাকিং হচ্ছে এটা আনতে হবে, যে ফেজ গ্রোথ এটাও ল্যাক করছে, আরও কিছু একটা ল্যাক করছে, সেটা কিন্তু বলা নেই। দুটো সমস্যা এখানে, একটা টাউনের কথা বলা হচ্ছে যেটা ফেজড গ্রোথ ল্যাক করছে এবং যেখানে আনঅথরাইজড কলোনিজ আছে। তাহলে এই দুটোকে আমি যুক্ত করব, অর্থাৎ নট অনলিটাকে আমি আগিয়ে নিয়ে আসবো। ইমাজিন এ টাউন হুইচ নট অনলি ল্যাক্স ফেজড গ্রোথ বাট অলসো বাট ইজ বার্ডেন উইথ আনঅথরাইজড কলোনিজ। বাটের পরে অলসো আমি নাও দিতে পারি, এটা খুব একটা ভুল নয়। নট অনলিটাকে আমি ল্যাকের আগে বসাবো, তাহলে ভুল আছে। এই হুইচ ল্যাক্স নট অনলি ফেজড গ্রোথ, নট অনলিটা ল্যাক্সের পরে বসবে না, তার আগে বসবে। কোশ্চেন নাম্বার 20, ফাইন্ড আউট দ্য এরর পার্ট। ফাইন্ড আউট দ্য এরর পার্ট। টার্নিং টু দ্য রাইট দ্য টাউন হল অ্যাট ওয়ান্স ক্যাচেস ইউর আই। এই কনসেপ্টের উপরে আমি অলরেডি একটা কোশ্চেন আজকেই করিয়েছি, তোর ভাবনা চিন্তা করো। টার্নিং টু দ্য রাইট দ্য টাউন হল অ্যাট ওয়ান্স ক্যাচেস ইউর আই। ডান দিকে ঘুরলে টাউন হলটা সাথে সাথে তোমার দৃষ্টি আকর্ষণ করবে। তো টার্নিং টু দ্য রাইট দ্য টাউন হল এভাবে যদি রেখে দিই, তাহলে টার্ন করার কাজটা যেন টাউন হল করছে তা তো নয়। তুমি যখন ডান দিকে তাকাবে, টাউন হল তোমাকে সাথে সাথে দৃষ্টি আকর্ষণ করবে। অর্থাৎ হোয়েন ইউ টার্ন টু দ্য রাইট, হোয়েন ইউ টার্ন টু দ্য রাইট, অপশন এতে ভুল আছে। হোয়েন ইউ টার্ন টু দ্য রাইট, যখন তুমি রাইটে টার্ন করবে, দ্য টাউন হল অ্যাট ওয়ান্স ক্যাচেস ইউর আই, অপশন এতে আমাদের ভুল ছিল। ক্লিয়ার? তো এই ছিল 20টা প্রশ্ন। আশা করি প্রত্যেকটি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও শেষে তোমরা একটা
কমেন্ট করে জানাবে কী ধরনের কীরকম লাগলো এই মক টেস্টটা। যদি এই ধরনের এরর কারেকশনের ভিডিও আবার তোমাদের প্রয়োজন থেকে থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই জানিও। আর এই ভিডিওর এই মক টেস্টের পিডিএফ পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রাখলাম, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।